রাজবাড়ীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেকের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অ্যাডভোকেট এম এ খালেকের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তার রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। বলেন, অ্যাডভোকেট এম এ খালেক ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছেন। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট এম এ খালেকের ছেলে এম এ খালেদ পাভেল, সদর উপজেলার আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯শে আগস্ট রাত আনুমানিক 10টা 40 মিনিটে রাজধানী ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অ্যাডভোকেট এম এ খালেক। খালেক সাহেবকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। সেই খালেক সাহেবকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া 1 সালের পরে যারা সুবিধাভোগী বিএনপি হয়েছিল তারা খালেক সাহেবকে বহিষ্কার করেছিল।